হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মথুরা। আজ আমাদের মথুরা বৃন্দাবন ট্রিপের দ্বিতীয় দিন। আজ আমরা বৃন্দাবনের ট্যুরিস্ট স্পটগুলো কভার করব, তার সাথে অনেক মন্দির দর্শন করব আর বৃন্দাবনের ফেমাস স্ট্রিট ফুডগুলো ট্রাই করে নেব আর শেয়ার করব তোমাদের সাথেও। আমাদের রুম যেহেতু মথুরা বাস স্ট্যান্ডের কাছেই ছিল, তাই মথুরা বাস স্ট্যান্ডের কাছ থেকে একটা অটো করে আমরা যাব বৃন্দাবনে। তোমরা যদি মথুরা বাস স্ট্যান্ড থেকেই অটোতে ওঠো, তাহলে তোমাদের পার হেড 20 টাকা অথবা 30 টাকার বিনিময়ে পৌঁছে দেবে বৃন্দাবনে। উঠে পড়েছি আমরা অটোতে। সকালবেলায় সূর্যের স্নিগ্ধতা গায়ে মেখে আমরা চলেছি বৃন্দাবনের পথে। অটো আমাদের এই বৃন্দাবনের গেট পার করিয়ে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব বাঁকে বিহারী মন্দির প্রাঙ্গণে। তোমরা যারা প্রথমবার মথুরা বৃন্দাবনে যাবে, তাদের জন্য বলে রাখি, মথুরা বৃন্দাবনে কিন্তু বাদরের প্রচন্ড উপদ্রব। তাই তোমাদের হাতে যদি পার্স, মোবাইল ফোন, ক্যামেরা বা চোখে চশমা, সানগ্লাস এসব থাকে, খুব সাবধান। একটুখানি চোখের আড়াল হলেই কিন্তু তোমার জিনিসপত্র হাত থেকে গায়েব হয়ে যেতে পারে। তাই আমার পক্ষেও এই মন্দিরের কাছে ভিডিও খুব একটা করা পসিবল হয়ে ওঠেনি। বাঁকে বিহারী মন্দিরের অনেকগুলো গেট, আর প্রত্যেকটা গেটে কিন্তু অসংখ্য মানুষের ভিড় হয়। তাই আমি বলবো, তোমাদের সাথে যদি বাচ্চা বা বয়স্ক কোনো ব্যক্তি থাকে, তাহলে তোমরা সকাল সকাল যাবে, অথবা তারপরেও যদি তোমরা ভিড় দেখো, আমি বলবো একটা গাইড করে নিও। হয়তো কিছু টাকা নেবে, কিন্তু তার বদলে তোমাদেরকে কোনো লাইন ছাড়াই মন্দিরের ভেতরে প্রবেশ করিয়ে দেবে। অবশেষে ভিড় অতিক্রম করে আমরা দর্শন করেছি বাঁকে বিহারীজির। আর এই মন্দিরের খুব সামনেই রয়েছে রাধা বল্লভজির মন্দির, আর সেখানেই এখন আমরা যাচ্ছি। এই হলো রাধা বল্লভজি মন্দিরে যাওয়ার রাস্তা। অবশেষে আমরা রাধা বল্লভজির দর্শনও করে ফেললাম। এই হলো পুরো মন্দির চত্বর। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ঠিক কতটা পুরনো এই মন্দির। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, আর এবার আমরা করে নেব ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম বদনাম চাটওয়ালের দোকান থেকে, যেখানে আমরা প্রথমেই ট্রাই করে নিয়েছিলাম কাঞ্জি ভাড়া। এটা ভীষণই রিফ্রেশিং খেতে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তারপরে অর্ডার করেছিলাম বেসান চিলা। এটাও কিন্তু অসাধারণ টেস্ট, খুবই ভালো লেগেছিল। আর নিয়েছিলাম আলু টিক্কি চাট, আর তার সাথে একটা মালাই লাস্সি। সবকটা খাবারের স্বাদই কিন্তু অসাধারণ, সবকটাই মাস্ট ট্রাই। আর এই মথুরা বৃন্দাবন ফুড ট্যুর নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, একটা টোটোতে করে চলে এসেছি নিধিবান। এই হলো নিধিবানে প্রবেশ করার দরজা, আর প্রচন্ড ভিড় রয়েছে এখন। চলো তাহলে বেশি দেরি না করে ভেতরে প্রবেশ করা যাক। চলে এসেছি আমরা নিধিবানের ভেতরে। আর দেখো, মিডিলে একটা রাস্তা করা রয়েছে সকলের যাতায়াতের জন্য, আর দুই ধারে রয়েছে তুলসী গাছের অসংখ্য বন। এই জায়গাটি কিন্তু খুবই পবিত্র, আর মানুষ এখনো কিন্তু বিশ্বাস করে থাকেন রাত্রেবেলায় কৃষ্ণ রাধার সাথে এবং তার গোপীদের সাথে রাসলীলা করে থাকেন। এখানে টাইমিং হলো সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর তারপরে কিন্তু এখানে দরজা বন্ধ হয়ে যায়। আর তারপরে রাত্রেবেলায় এখানে প্রবেশ কিন্তু স্ট্রিক্টলি নিষেধ রয়েছে। আর এবার নিধিবান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রঙ্গনাথ মন্দিরে। এই হলো রঙ্গনাথ মন্দিরের মেইন দরজা। চলো তাহলে দেরি না করে ভেতরে এবার প্রবেশ করা যাক। এই মন্দিরের টাইম হলো সকাল 5:30 থেকে বেলা 12টা পর্যন্ত, এবং বিকেল 3টে থেকে রাত্রে 9টা পর্যন্ত। আমাদের যেহেতু এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই দেখলাম মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে। তাই মন্দির চত্বরের ভেতরেই বসে আমরা মন্দির খোলার জন্য অপেক্ষা করতে থাকলাম। এখানেও কিন্তু প্রচুর বাদরের উপদ্রব রয়েছে, আর খুব সাবধানে রাখবে তোমাদের জিনিসপত্র। কি অপূর্ব কারুকার্য দেখো এই মন্দিরে। দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অনুকরণে তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দির ওপেন হয়ে গেছে,
আর ভেতরে প্রবেশ করে প্রথমেই যেটা নজরে পড়লো সেটা হলো এই সোনার তাল গাছ। সোনার পাত দিয়ে বাঁধানো রয়েছে এই স্তম্ভটি। চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি। তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি কিন্তু নিষিদ্ধ। এখানে দর্শন করে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে, কারণ দুপুর অনেকটাই হয়ে গিয়েছিল। রঙ্গনাথ মন্দিরের কাছেই রয়েছে ব্রজবাসী রেস্টুরেন্ট, আর সেখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম। আমরা নিয়েছিলাম প্রত্যেকে একটা করে প্লেন থালি, যেটার দাম পড়েছিল 150 টাকা। আর এই যে সেই থালি, যেটার মধ্যে রয়েছে ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, মাটারের সবজি আর আচার। লাঞ্চ সেরে আমরা সোজা চলে যাই যমুনা নদীর ঘাটে, আর ওখানে কিন্তু আমরা অনেকটা সময় স্পেন্ড করেছিলাম। আর তারপরে একটা বোট বুক করে আমরা অনেকগুলো ঘাট ঘুরে নিয়েছিলাম, আর পার হেড নিয়েছিল 100 টাকা করে। আর এই বোট রাইডটা কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যারা তোমরা বৃন্দাবন যাবে তারা কিন্তু অবশ্যই এই বোট রাইডটা এক্সপিরিয়েন্স করে নিও। নদীর শান্ত শীতল হাওয়া শরীরকে ছুঁয়ে যাচ্ছে আলতো করে। একটা অদ্ভুত শান্তি পাবে এই রাইড করে। মনে হবে বেশ কয়েক ঘন্টায় কাটিয়ে দিই এই বোটের মধ্যেই। যাই হোক, বোট থেকে নেমে একটু চা পান করে আমরা চললাম পরের দর্শনীয় স্থানে। আর এখান থেকে হাঁটা পথে আমরা পৌঁছে গেছি রাধারামনজি মন্দির। এই মন্দিরের টাইমিং হলো সকাল 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। আর আমরা যে সময় মন্দিরে গিয়েছিলাম সেটা তখন বন্ধ ছিল, তবে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি এই মন্দির খোলার জন্য। আর শেষে আমাদের ধৈর্য একদমই ছিল না, ভেবেছিলাম বেরিয়ে আসবো। তবে ঠাকুরের কি কৃপা দেখো, যেই আমরা ভেবেছি যে মন্দির থেকে এবার আমরা চলে আসব, ঠিক সেই সময় তখন কিন্তু 5:30, অর্থাৎ মন্দির খোলারও টাইম হয়নি। ঠিক সেই সময় মন্দিরের দরজা আস্তে আস্তে খুলে যায়। আর সেই সাথে আমিও সকলের জন্য সুযোগ করে দিলাম রাধারামনজি মন্দিরের দর্শন করার। আর এরপরে আমরা গোপেশ্বর শিব মন্দির দর্শন করে চললাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আর প্রেম মন্দিরের সামনে এসে দেখলাম অসংখ্য মানুষের ভিড় এখানে। একবার যদি ঢোকার চেষ্টা করি, জানি না বেরোতে পারবো কিনা সেখান থেকে। আর সেই চেষ্টা ধারে কাছেও গেলাম না, আমরা বাইরে থেকে প্রেম মন্দিরের দরজা দেখেই ফিরে এলাম। তোমরাও দেখতে পাচ্ছ ঠিক বাইরে কতটা ভিড় রয়েছে, তাহলে ভাবো ভেতরের অবস্থা কি। তো যাই হোক, এই ভিড় কাটিয়ে এবার আমরা গেলাম ইস্কন মন্দির। এই হলো বৃন্দাবনের ইস্কন মন্দির। কি অপূর্ব সুন্দর দেখো। এখানেও ভিড় খুব একটা কম ছিল না, তবে যাই হোক সেই ভিড় কাটিয়ে আমরা দর্শন করে এলাম রাধাকৃষ্ণের। এই ছিল আমাদের বৃন্দাবন ট্যুরের দ্বিতীয় দিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটাও জানিও। আর এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।